আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার বানাইছি মৌমাছিরে। মৌমাছির দিকে তাকায় দেখ, আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছির বাসা কত সুন্দর বানানো। এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু থাকে, গাছের ডালার সাথে নিচ দিয়া লাগানো ওই পুরা বাসাটা, খইয়া পড়িয়াও যায় না, কোনো নাট স্ক্রুপ কিছু নাই। এরপরে ওদের প্রত্যেকটা মধু রাখার বোতলের মুখ খোলা, নিচের দিকে 20 কেজি মধুর একটা ফোঁটাও জমিনে পড়ে না। এরপরে দেখবি ওদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম সব আলাদা আলাদা, মধু রাখার জায়গা আলাদা, ঘুমানোর জায়গা আলাদা, বাথরুম আলাদা। একটা রুম আর একটা রুমের সাথে সুতা লাগায় দেখ, এক চুল পরিমাণ ব্যবধান নাই, সব সমান, একই কোয়ালিটি। আমেরিকার মৌমাছির দিয়ে তাকায় দেখ, বাংলাদেশের মৌমাছির বাসার দিয়ে তাকায় দেখ, মনে হয় যেন এরা সব একই ওস্তাদের ছাত্র। চড়ুই পাখির দিয়ে তাকায় দেখো, তাল গাছে বাসা বাঁধাইয়া ওখানে ঘুমায়, ওখানে খায়। এই চড়ুই পাখি, নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? চড়ুই পাখি বলে, আমরা চমৎকার গবেষকায় জমিনে আসছি, আমাদের গবেষণার রাডারে ধরা পড়লো নারিকেল গাছ বুলবুল নামের তুফান আনলে ভেঙ্গে যাবে, নার্গিস নামের তুফান আর ঘূর্ণিঝড়ের যত করাই গাছ আছে সব ভেঙ্গে যাবে, কিন্তু যত মহাপ্রলয়ঙ্কারী ঝড় আসুক না কেন তাল গাছ সহসায় ভাঙবে না। আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য আমরা তাল গাছে বাসা বানাইছি।